সেশন 2026 বাংলাদেশ থেকে ভাবতেছেন ভারতের ভালো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, ডাইরেক্টলি সারদা ইউনিভার্সিটি দিল্লি এনসিআরে অনেক পপুলার ইউনিভার্সিটি, বিশাল নাম করা এবং স্বনামধন্য একটা ইউনিভার্সিটির মধ্যে অন্যতম। আমরা ডাইরেক্টলি আছি এখন সরাসরি সারদা ইউনিভার্সিটিতে। আমি আছি ভাই ব্রাদার পাপ্পুচন্দ্র রয়। তো বাংলাদেশ থেকে কীভাবে ভর্তি হবেন, কত পার্সেন্ট স্কলারশিপ পাবেন, কীভাবে পাবেন, অ্যাপ্লাই কীভাবে করবেন, আমার মাধ্যমে ডাইরেক্টলি কীভাবে অ্যাডমিশন নিতে পারবেন, এবং সবার জন্য প্রায় 50% স্কলারশিপ ফিক্স থাকবে, 30+50 সবার জন্য। তো আমি আছি ভাই ব্রাদার পাপ্পুচন্দ্র রয়। তো চলুন বাংলাদেশ থেকে সমস্ত ভর্তির প্রসেস আজকে দেখে নিই। এই যে এটা হচ্ছে প্রপার সারদা ইউনিভার্সিটি দাস অ্যাডমিশন সেল, সেটা হচ্ছে ব্লক 2 বলে, একদম আমার সামনে। এখান থেকে সমস্ত অ্যাডমিশন প্রসেসিং করা হয়। এবং আমার লেফট সাইডে যদি একটু ঘুরি আমরা, সায়েন্সের স্টুডেন্টদের জন্য যত বেসিক সায়েন্স, জেনারেল আর্টসের সাবজেক্টগুলো আছে সব হচ্ছে এই ব্লকে। ওকে, এখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং সব থেকে বেশি আসে, হাইয়েস্ট। তো ইঞ্জিনিয়ারিং ব্লকটা হচ্ছে আমার রাইট সাইডে, একটু আমি দেখাই, যেখানে আপনাদের সিএসসি ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, বায়োটেকনোলজি এক্সেট্রা সব কিছু পাবেন উইথ 50% স্কলারশিপ সরাসরি আমার মাধ্যমে। ওকে, ডাইরেক্টলি তো 20-30% স্কলারশিপ দেয় সারদা, সে তো জানেনি। বাট আপনাদের ভাই ব্রাদার আছে, 50% স্কলারশিপ করে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার। ওকে, তো এই যে আমাদের সাথে আবার কান্ট্রি ম্যানেজাররা আছে, গল্প করতেছে, তো টেনশন নেই, ভাই ব্রাদার আমি আসি। ওকে, তো ভর্তির জন্য সরাসরি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট। আচ্ছা, এটা হচ্ছে এদের ইন্টারন্যাশনাল অ্যাডমিশন রিলেশন ডিভিশন, মানে যেখান থেকে বাংলাদেশি স্টুডেন্টদের এবং হচ্ছে বাকি অন্যান্য স্টুডেন্টদের অ্যাডমিশন প্রসেস করা হয়। তো তাদের এটা হচ্ছে প্রপার এদের অ্যাডমিশন সেল, ঠিক আছে। তো এখান থেকে আপনাদের সমস্ত প্রসেস করা হয়। তো সারদা ইউনিভার্সিটি আপনাদের অপেক্ষায় আছে। ডাইরেক্ট এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সরাসরি এখানে ভর্তির জন্য কন্ট্যাক্ট করতে পারেন। আমি আছি এদের অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ পাপ্পুচন্দ্র রয়, এসআইসি কনসালটেন্সি। আমাদের সাব ব্রাঞ্চ সাতক্ষীরা থেকেও করতে পারবেন অ্যাডমিশন প্রসেস, এবং ডাইরেক্টলি ছবি এই যে আমার হোয়াটসঅ্যাপে করলে ডাইরেক্টলি অন ক্যাম্পাস আপনাদের অ্যাডমিশন করাবো। তো এখন বাকি ইউনিভার্সিটিটা একটু আপনাদের ভিজিট করাই এবং দেখাবো কোথায় কোন কোন ক্লাস হয় এবং কী প্রসেস কীভাবে করানো হয়। সেকেন্ড আরেকটা বিষয়, এটা হচ্ছে এদের এফআরও অফিস, মানে এফআরও ভিসা রেজিস্ট্রেশন। এটাতে অনেকেই কনফিউশন হন যে হচ্ছে ভিসা ম্যাচ শেষ হয়ে গেছে, তো কারো 6 মাসের ভিসা হচ্ছে, কারো 1 বছরে, তো পরবর্তী 4 বছর কীভাবে রান করবেন। তো তাদের কাজ হচ্ছে এফআরও রেজিস্ট্রেশন অফিসের, এটা ইউনিভার্সিটি থেকে করে দিবে, ফ্রি অফ কস্ট হয়, যেটা 1-2 দিনের মধ্যে ভিসাও চলে আসে। এটা সম্পূর্ণ ইউনিভার্সিটির কাজ। একবার ভিসা লাগলে পরে আপনার আর কোনো টেনশন নেই, যতদিন কোর্স ততদিন কন্টিনিউ হবে। তো চলুন, সারদা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য সর্বপ্রথম কী কী প্রোগ্রাম বা কী কী সাবজেক্টে আপনি আবেদন করতে পারবেন। যদি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তবে সমস্ত সাবজেক্টে আবেদন করতে পারবেন। লাইক আপনার এখানে ইঞ্জিনিয়ারিং সর্বপ্রথম প্রাধান্য দেয়, যেটাতে আপনার সিএসসি ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ট্রিপলি থেকে শুরু করে সমস্ত ইঞ্জিনিয়ারিং এখানে আপনারা পেয়ে যাবেন। এরপরে আপনার সায়েন্সের আবার রিলেটেড যেগুলো সাবজেক্ট আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এক্সেট্রা সবগুলোই পেয়ে যাবেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটাও হয়ে যাবে। এর বাইরে আর্টসের সমস্ত সাবজেক্ট হয়ে যাবে, কমার্সের সাবজেক্টগুলো হবে। তারপর আপনার হোটেল ম্যানেজমেন্টটা এখানে অ্যাভেলেবেল নেই, সেটার জন্য গ্যালিওটিস ইউনিভার্সিটিতে হয়ে যাবে। ওকে, আর এর বাইরে বা চণ্ডীগড় ইউনিভার্সিটিতে হয়ে যাবে। কিন্তু আপনার এর বাইরে আরও কী কী সাবজেক্ট পাবেন, যেমন হচ্ছে জার্নালিজম আছে, আর ডিজাইন নিয়ে পড়তে চাইলে সেক্ষেত্রে ফ্যাশন ডিজাইন হবে এখানে। এর বাইরে অনেক অনেক সাবজেক্ট, মাস্টার্সের সমস্ত সাবজেক্ট হয়ে যাবে, পিএইচডি অনেক হাইলি। সো ব্যাচেলার এবং মাস্টার্সের হবে, ডিপ্লোমার কোনো সাবজেক্ট এখানে হবে না। তো কেমন স্কলারশিপ এরা প্রোভাইড করে সেটা আমরা এক নজরে দেখে নিই। সামনে এদের ব্লক এবং পুরো ইউনিভার্সিটি একদম আমার সামনে। তো চলুন স্কলারশিপ এবং হচ্ছে এদের অ্যাডমিশন প্রসেসটা জানি। এখানে যদি আপনি ইঞ্জিনিয়ারিং খোঁজেন তো ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে সব থেকে বেশি স্কলারশিপ প্রোভাইড করে, লাইক 50% স্কলারশিপ। এর মধ্যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট 70-80% যে হচ্ছে সিএসসি ইঞ্জিনিয়ারিং চয়েস করতেছে, কারণ বর্তমানে এখন আইটি যুগ চলতেছে ভাই, পুরো এআই এর যুগ চলতেছে। তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে 50% হয়। তো তারপরে খরচগুলো 4 বছরের যদি হিসাব করি, যে অ্যাডমিশন ফিস 52,000 রুপি, সেটা এড করে এক্সাম ফিস, রেজিস্ট্রেশন ফিস, অন্যান্য সমস্ত ফিস যদি আমি অ্যাড করে কাউন্ট করি, তবে 4 বছরে মোটামুটি 7.5 লক্ষ ইন্ডিয়ান কারেন্সিতে দাঁড়ায়, যেটা বাংলা টাকায় যদি হিসাব করেন মোটামুটি 11 লক্ষ বাংলা টাকার কাছাকাছি চলে যাবে। আর যদি আপনি স্পেশালাইজেশন আরও চয়েস করেন, এআই, এমএল আছে, তারপর ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি এক্সেট্রা অনেকগুলো আছে, আইটি আছে, ইনফরমেশন টেকনোলজি অনেক আছে, ওগুলোতে কিছুটা কম বেশি হবে ফিসগুলো, লাইক একদম 8, 8.5 পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স চলে যাবে। সেটা আপনি ডিসাইড করবেন যে কোন সাবজেক্টটা নেবেন। এর বাইরে যদি আপনি চান যে হচ্ছে লাইক অন্যান্য ইঞ্জিনিয়ারিং করবেন,
যেমন সিভিল আছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, বায়োটেকনোলজি, তারপর হচ্ছে ত্রিপলি আছে বা অন্যান্যগুলো আছে, সেগুলো তো ফিস মাত্র 5.5 লক্ষ রুপি, যেটা চণ্ডীগড় ইউনিভার্সিটির থেকেও অনেক অনেক কম। সারদা ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট। যদি আপনি দিল্লি এনসিআরে ভাবেন তো এর থেকে বেস্ট ইউনিভার্সিটি আর আমার মতে হয় না। এখন বাকিরা আপনারা খুঁজে দেখতে পারবেন, বাট পুরো এনসিআরে যদি কোনো বেস্ট ইউনিভার্সিটি থাকে বা ভালো কোনো, যেখানে পরিবেশ দিক থেকে একদম বেস্ট পড়াশোনা, বেস্ট এনভায়রনমেন্ট এবং সব ফ্যাসিলিটিস একসাথে যদি আপনি করতে চান, তবে সারদা ইজ দ্য বেস্ট অপশন। মানে এটার কোনো বিকল্প আপাতত নেই, যখন হবে তখন ভিডিও বানাবো, ওকে। আর এর বাইরে ইঞ্জিনিয়ারিংটা গেল, অনেকে বলেন যে ভাই সায়েন্স আর্টসের জন্য বানাই না ভিডিও, তো আর্টসদের স্টুডেন্টদের কেমন ফিস পড়ে, ওটাতে ম্যাক্সিমাম 30% পর্যন্ত স্কলারশিপ দেয়। হ্যাঁ, কিন্তু আরেকটা বিষয় ভুলে গেছি, যদি আপনার সিএসসি চয়েস থাকে এবং যদি আপনি ধরুন যে আর্টস বা কমার্সের স্টুডেন্ট হয়ে থাকেন, নন সায়েন্সের, এবং ম্যাথে ফেল থাকে, তবে আপনি বিএসসি ইন কম্পিউটার সায়েন্সটা নিতে পারবেন, এটা নিতে পারবেন, এবং হচ্ছে বিসিএ সাবজেক্টটা আপনি চুজ করতে পারবেন বা পড়তে পারবেন। ঠিক আছে, হয়ে গেল। এখন সায়েন্স আর্টসের ওগুলোতে ম্যাক্স টু ম্যাক্স 30% স্কলারশিপ দেয়। যদিও আপনি যদি ডাইরেক্টও আবেদন করেন তো ম্যাক্সিমাম আপনাকে 20%-এর উপর দিবে না স্কলারশিপ। বাট এই যে ভাই ব্রাদার আছে ম্যাক্সিমাম স্কলারশিপ করানোর জন্য, পাপ্পুচন্দ্র রয়, ডাইরেক্টলি আপনাদের ভাই ব্রাদার অন ক্যাম্পাস থেকে আমি বানাচ্ছি ভিডিওটা, এবং যেহেতু অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ এদের ডাইরেক্টলি পুরো বাংলাদেশ আমি দেখি, ওকে। তো সেক্ষেত্রে আমি বলি যে আরও 10% আপনার জন্য আমি আরও দিয়ে দিলাম, যান 30% স্কলারশিপ ম্যাক্স আপনার জন্য, যদি আমার মাধ্যমে অ্যাডমিশন নেন। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওকে। তো সেগুলোর ফিস কীরকম পড়বে, যদি অ্যাডমিশন ফিস সব কিছু ইনক্লুডিং করি, তো মোটামুটি 4 লক্ষ রুপি আপনার 3 বছর পড়বে। যদি 4 বছর চান তবে হচ্ছে মোটামুটি 5 লক্ষ রুপির কাছাকাছি চলে যাবে, এবং কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোতে আরেকটু কম পড়বে। তো ভর্তির সময় দেখে নেবেন যে অ্যাকচুয়ালি আপনি কোন সাবজেক্টটা চাচ্ছেন। আচ্ছা, বিবিএর এমবিএর সাবজেক্টটা দেখবো ডাইরেক্টলি ওদের বিল্ডিংয়ের সামনে, কিন্তু তার আগে আমি আরেকটু দেখাই। যেমন হচ্ছে এই পাশে ব্লকটা, এটা হচ্ছে নন মেডিকেল স্টুডেন্টদের জন্য। লাইক হচ্ছে আপনি যদি নার্সিংয়ে পড়তে চান, ফার্মেসিতে পড়তে চান, আবার হচ্ছে ফিজিওথেরাপি, অপটোমেট্রি থেকে শুরু করে অনেক অনেক সাবজেক্ট আছে মেডিকেল রিলেটেড, বিএমএলটি আছে। হ্যাঁ, এগুলোতে যদি আপনি পড়াশোনা করতে চান তবে সেগুলোতেও আপনার আপ টু 30% থেকে 50% ম্যাক্স টু ম্যাক্স হবে, ওকে। কিন্তু একটু সিট মুশকিল হলেও স্কলারশিপ করে দেওয়ার দায়িত্ব আমার। নার্সিংয়ে পাওয়া যায় না, তারপরেও কিছু ট্রাই করবো, ওকে। লাইক 10 to 15% আপনার জন্য থাকবে আমার ভাই ব্রাদার আমার পক্ষ থেকে। যেখানে জিরো স্কলারশিপ সেখানেও আপনাকে প্রোভাইড করানোর ট্রাই করব, ওকে। এটা গেল, কিন্তু তারপরেও 4 থেকে 5 লক্ষ রুপির উপর বাজেটগুলো রাখবেন মেডিকেল রিলেটেড। কিন্তু ফার্মেসির জন্য আপনাকে জিরো স্কলারশিপ দেয়, ওখানে কোনো কিছু বলতে পারবেন না, ওটা সারদা রুলস, ওকে। সিট পাওয়াই যেখানে মুশকিল, পুরো অল ওভার ইন্ডিয়াতেই ফার্মেসি সিট মুশকিল। যদি আপনার ফার্মেসিতে পড়ার ইচ্ছা থাকে এবং বাজেট যদি থাকে, যেমন হচ্ছে 10.5 লক্ষ ইন্ডিয়ান কারেন্সি সারদাতে পড়বে, যদি আপনার এরকম বাজেট থাকে, এবং যদি আপনি ফার্মেসির কথাই ভাবেন, তবে আর্লি অ্যাডমিশন নিয়ে নিন, কারণ অল ওভার ইন্ডিয়াতে সব থেকে সিট ক্রাইসিস যেটা থাকে সেটা হচ্ছে ফার্মেসি সাবজেক্টে, যেখানে সিট পাওয়াই মুশকিল। আর 1-2 মাস সর্বোচ্চ পাইতে পারেন, না হলে টোটালি ক্লোজ হবে। তো এত রিক্সে থেকে লাভ নেই, তো ওকে। তো এরকমই পড়তেছে। এরপরে বিবিএ এমবিএর অন্যান্য ফিসগুলো জানি, ঠিক আছে। সায়েন্স আর্টসের ফিসগুলো বললাম, ওই যে 4 থেকে 4.5 লাখ বা 5 লাখ ম্যাক্স টু ম্যাক্স। তো চলুন একটু ক্যাম্পাসটাও দেখি, আসুন। এই যে সামনে এদের রাইট সাইডে, মানে এই সাইডটা হচ্ছে এদের হোস্টেল শুরু, এখান থেকে শুরু করে প্রপার চলে গেছে, যেহেতু অনেক বড় ক্যাম্পাস। এবং লেফট সাইডে সামনের ব্লকটা, ওটা হচ্ছে মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য ম্যান্ডেলা হোস্টেল বলে, যেটা অনেক নাম করা। আর বাকি ব্লকগুলো যেগুলো বিল্ডিংগুলো, সেটা ইউনিভার্সিটির এই পাশে পুরো সাইডটা, এই সাইডটাতে আমার পিছনে, এই যে আমি দেখাই আমার ব্যাক সাইডটাতে পুরোটাই। আর এদের এশিয়ার সব থেকে বড় হসপিটাল এবং মেডিকেল ট্যুরিজম বা মেডিকেল হচ্ছে এই যে এই হসপিটালটা, এই পাশে এদের সারদার। মানে আমি পুরো মিডিল পয়েন্টে দাঁড়ায় আছি, যেখানে পুরো সারদা কভার করতেছি, ওকে। তো ভর্তির জন্য ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন, এই যে আমার হোয়াটসঅ্যাপ। আর কী লাগবে তো চলুন জানি, একটু ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখি। আমরা সারদার অ্যাডমিশন সেল এবং হচ্ছে ওদের প্রপার কিছু ক্যাম্পাস আমরা দেখলাম। এখন ভর্তির জন্য অ্যাডমিশন ফিস কত, 52,000 রুপি অ্যাডমিশন ফিস। আর ভর্তির জন্য কী কী ডকুমেন্টস লাগবে, যদি আপনার ব্যাকগ্রাউন্ড ইন্টার হয় বা হচ্ছে 12 পাস করার পরে হয়, তবে ইন্টারের মার্কশিট কপি, ক্লাস 10-এর মার্কশিট কপি মানে এসএসসির মার্কশিট কপি, এবং আইডি কার্ডের জন্য লাইক যে কোনো একটা, হয় পাসপোর্ট, এনআইডি বা বার্থ সার্টিফিকেট, যেটা আপনার কাছে আছে, এটা দিয়ে আবেদন করতে পারবেন এবং অ্যাডমিশন কনফার্ম করতে পারবেন। কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড যদি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, তবে ডিপ্লোমার সমস্ত মার্কশিট লাগবে। এমন না যে হচ্ছে অর্ধেক মার্কশিট দিলেন অর্ধেকটা, এরকম নয়। প্রপার মার্কশিট, সার্টিফিকেট, এবং হচ্ছে মিনিমাম 8-এর মার্কশিটটা তো লাগবেই আবেদন করার জন্য, অ্যাটলিস্ট ক্লাস 10-এর মার্কশিট, এবং আপনার
আইডি কার্ডের যে কোনো একটা, ঠিক আছে? এটা হচ্ছে অনার্সের ক্ষেত্রে। যদি আপনি মাস্টার্সে নিতে চান তবে মাস্ট বি আপনার ডিগ্রি হোক, অনার্সের সার্টিফিকেটটা লাগবে মাস্ট বি, টোটাল মার্কশিট লাগবে, ট্রান্সক্রিপ্ট লাগবে যেখানে সমস্ত সেমিস্টারে উল্লেখ থাকবে কোন সাবজেক্টে পড়ছেন, কত রেজাল্ট আছে, কত মার্কস পাইছেন, প্রপার ওটারই ট্রান্সক্রিপ্ট বলে। তার টোটাল ট্রান্সক্রিপ্ট লাগবে বা প্রপার মার্কশিটগুলো লাগবে এবং সার্টিফিকেট লাগবে। প্রপার ডকুমেন্টস হলে হবে কি, যখন আপনি ভিসা জমা করবেন তখন হাই কমিশন এখন বর্তমানে একটু যেহেতু স্ট্রিক্ট চলতেছে, আপনার সার্টিফিকেট এবং প্রপার মার্কশিট দেখতে চায়, প্রপার ডকুমেন্টস চায়। আপনি না জমা করলেও পরবর্তীতে মেইল করে আপনার কাছে নিতে চাইবে। এই জন্য সমস্ত ডকুমেন্টস রেডি করে তারপরেই আবেদন করা উচিত। আর সারদার জন্য মাস্ট বি 52,000 ইন্ডিয়ান কারেন্সি আপনার পড়তেছে হচ্ছে অ্যাডমিশন ফিস, সেটা রেডি রেখে তারপরেই আবেদন করার জন্য সরাসরি আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আরেকটা বিষয়, এসআইসি কনসালটেন্সি আমাদের নিজস্ব এজেন্সি, এদের সাথে ডাইরেক্টলি অফিসিয়াল পার্টনারশিপ। একটাই এজেন্সি যেটা করে বাংলাদেশ বর্তমানে 2026-এ করতেছে, সেটা এসআইসি কনসালটেন্সি, যেটা আমার নিজস্ব এজেন্সি। ওকে, এটার সাব ব্রাঞ্চ আছে বর্তমানে সাতক্ষীরাতে, পরবর্তীতে ঢাকা এবং চট্টগ্রামে ওপেন হয়ে যাবে এবং উত্তরবঙ্গ হওয়ার চিন্তাভাবনা আছে, কিন্তু বর্তমানে সাতক্ষীরাতে এখন কার্যক্রম আছে, ঠিক আছে? তো সেখানে যদি আপনি ওই এলাকার আশেপাশে হন তবে সাতক্ষীরাতে আমাদের অফিস থেকে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে সরাসরি ভর্তির জন্য প্রসেস করতে পারবেন। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আমার টিম মেম্বার আছে অনেকজন, 4-5টা নাম্বার আছে, এমন না যে শুধু একটাই, ঠিক আছে? যে কারোর সাথে কথা বললেই হবে। সাদায় তো ভর্তি হচ্ছেন, বাট ভিসার প্রসেসিংয়ে অনেকে ঘাবড়াই যান যে আসলে ঠিক আছে ভাই, ভর্তি হইলাম সারদাতে, আপনার মাধ্যমে অ্যাডমিশন নিলাম বা আপনার এজেন্সি দিয়ে বা আপনার কনসালটেন্সি দিয়ে আমরা অ্যাডমিশন নিলাম এসআইসি দিয়ে, কিন্তু এরপরে আসে ভিসা জটিলতা। সেক্ষেত্রে কীভাবে ফেস করব বা কীভাবে আপনারা ফেস করবেন, সেটার জন্য আমার নিজস্ব টিম আমি রাখছি আলাদা, যে আমার সমস্ত ভিসার ফাইলগুলো করে, মানে আলাদা টিম রাখছি যে অ্যাডমিশনের পরে তার কাছে আপনার পুরো ফাইল হ্যান্ড ওভার হয়ে যায় এবং হচ্ছে সে পুরো ভিসার প্রসেসিংগুলো করে দেয়, আমার নিজস্ব টিম, ঠিক আছে? তো আপনাদের টেনশন নেই, ভিসার প্রসেসিংয়ের দায়িত্ব আমার। ওকে, ভিসার সব কিছু যদি ওকে থাকে তবে অবশ্যই ভিসাতে তেমন রিজেকশন আসে না, 99% চান্সেস থাকে ভিসাগুলো হয়ে যায়, এবং আমার সমস্ত ভিসা আজ পর্যন্ত রিজেক্ট না বরাবর 2-1 জনের যেটা ডকুমেন্টসের কমতির জন্য এগুলো হয় সচরাচর, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম 99.99% সবগুলো ভিসা রেশিও রাইটভাবে চলে আসে এবং সমস্ত স্টুডেন্টই রিপোর্ট করতে পারে সুরক্ষিতভাবে। এবং অনেকে চিন্তা করেন যে এখানে আসার পর হস্টেলের বিষয়গুলো কীভাবে ফেস করবেন। হস্টেলে যদি এদের অন ক্যাম্পাস থাকেন তবে হস্টেলে থাকতে পারবেন, খরচগুলো 1,20,30-এর মধ্যে আসে, বা আপনি চাইলে বাইরেও থাকতে পারবেন, সেটার জন্য ব্যবস্থা আমি করে দিব, টেনশন নেই। ভাই ব্রাদার আছে, যদি বলেন যে ভাই বাইরে থাকবো খুঁজে দিয়েন, তো সেক্ষেত্রে আমি আসি, বা বাইরের পিজি নিতে পারবেন বা বাইরের হোস্টেল নিতে পারবেন, যেখানে 1 লক্ষ থেকে শুরু হয়ে যায়, এমনও আছে যেটা আরও কমে হয়। তো এটা নির্ভর করবে। ওকে, আর ভিসা নিয়ে চিন্তা করার কারণ নেই, ভিসার খরচ আপনার প্রসেসিং আমি করে দিব। ওকে, সমস্তভাবে করে দিব, আর ট্রাস্ট রাখতে পারেন ভাই ব্রাদারের উপরে, 100 আপনার কাজ আমি করে দিব। আমি আছি পাপ্পুচন্দ্র রয়, এসএসসি কনসালটেন্সি আপনাদের সাথেই আছে। তো নির্ভয়ে অ্যাডমিশন নিতে পারেন আমাদের মাধ্যমে ডাইরেক্টলি। এই যে আমার হোয়াটসঅ্যাপে। এরপরে বাকি থাকলো বিবি বা MBA এর, সেটার খরচগুলো কীরকম। বিবিএ এখানে অনেক ভালো সাবজেক্ট, লো সাবজেক্টটাও আছে, জার্নালিজমও হবে। লোয়ের খরচ 8 লক্ষ রুপি চলে যাবে আপনার 50%-এর পর। বিবিএ 5.5 লক্ষ থেকে শুরু করে 6-6.5 লক্ষ রুপি চলে যাবে ম্যাক্সিমাম। MBA 4.5 লক্ষ রুপি পড়বে আপনার স্কলারশিপ 50%। ওকে, তো এরকম হচ্ছে খরচ। এর বাইরে মাস্টার্সের অন্যান্য আছে, যেমন এমটেক ইঞ্জিনিয়ারিং, যেগুলো সাবজেক্ট এমটেক বলে এখানে, মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং, সেগুলো 2,40,000 রুপি আপনার স্কলারশিপ, এবং অন্যান্যগুলো প্রায় 2 লক্ষর উপরেই পড়বে টিউশন ফিস, ঠিক আছে? যেমন সায়েন্স আর্টসের বা কমার্সের নর্মাল যেগুলো সাবজেক্ট আছে বা জেনারেল ক্যাটাগরি সেগুলোতে। তো এরকম হচ্ছে টোটাল ফিস সারদার। তো এক নজরে আমরা দেখলাম যে 4 লাখ থেকে শুরু করে মোটামুটি 7-8 লাখ পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স চলে যাচ্ছে। এই হলো প্রপার সারদা ইউনিভার্সিটি। তো বাংলাদেশে যে কোনো কর্নার থেকে, যে কোনো জায়গা থেকে যদি আপনি ভারতে ভর্তি হতে চান, স্পেশালি সারদা ইউনিভার্সিটি, কারণ এটার বিকল্প আপাতত নেই। যদি আপনার কাছে একটু বাজেট থাকে এবং টাকা খরচ করতে পারেন তবে অবশ্যই ভালো ইউনিভার্সিটিতে ভালো জায়গাতেই পড়া উচিত, এটা আমার সাজেস্ট থাকবে। অনেকে চান যে কলকাতায়, শুধু রিলেটিভ আছে বলে কলকাতায় আসতেছেন, বাট যখন প্র্যাকটিক্যালি আসবেন তখন প্র্যাকটিক্যালটা অন্যরকম হয়ে যায়। তো এই জন্য যদি আপনি ভালো একটা জায়গায় পড়াশোনা করেন, ভালো একটা ফিউচারের জন্য, আর তাছাড়া সবথেকে বড় যেটা পয়েন্ট, অনেকে আসেন শুধু ইন্ডিয়াতে জাস্ট পড়াশোনা টাইম পাসের জন্য নয়, অনেকে আসেন যে সিরিয়াসলি টাকা খরচ করে লাইফ গড়ার জন্য, ঠিক আছে? তো ভালো জায়গায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনি যদি ইউরোপে যেতে চান তবে অবশ্যই দিল্লিতে সমস্ত এম্বাসিগুলো ফেস করতে হবে, এবং সারদা থেকে ক্রেডিট ট্রান্সফারে অনেক বেশি সুযোগ সুবিধা আছে। নাহলে ভাই ব্রাদার আমিও তো আছি, অ্যাব্রোড নিয়ে কাজ করি,
ঠিক আছে, পরবর্তীতে এখান থেকে ক্রেডিট ট্রান্সফার করার দায়িত্ব আমার, টেনশন নেই, মানে প্রসেসগুলো করে দিব অ্যাটলিস্ট। আর ইন্ডিয়া থেকে খুব ইজিলি হয়ে যায়। আর এজন্য সারদা থেকেও যদি আপনি চান যে অফিসিয়ালি আপনি যাবেন, তবে সেক্ষেত্রে 2+2 এদের ইয়ে আছে, ক্রেডিট ট্রান্সফার আছে, সেমিস্টার এক্সচেঞ্জ আছে, বা অন্যান্য অনেক অনেক কান্ট্রির সাথে এদের কলাব আছে, যেখানে আপনার মনের মতো যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো বাইরের কান্ট্রিতে আপনি ইউরোপে মুভ করতে পারবেন, বা যে কোনো আপনার মনের মতো কোনো ইউনিভার্সিটিতে, যদি আপনার এলিজিবল সম্পূর্ণ হয়। আর বর্তমানে এদের অ্যাডমিশন টাইম কখন? এদের এখন অ্যাডমিশন টাইম চলতেছে। ওকে, এদের আবার আরেকটা প্লাস পয়েন্ট আছে যে ফাউন্ডেশন কোর্স আছে, সেটা হচ্ছে অপশনাল। যদি করেন তো এদের 30,000 রুপির মতো এক্সট্রা পেমেন্ট করতে হয়, না হলে প্রয়োজনে সেটা ইউনিভার্সিটিতে আসে। কিন্তু এখন যদি আপনি ভিসা করতে চান, যে এই মুহূর্তে আপনি ভিসা করে দেন ইন্ডিয়াতে আসবেন, তবে অবশ্যই আপনার ফাউন্ডেশন এড করে তবে ভিসা করতে হবে, তাহলে আর্লি ভিসা আপনি পেয়ে যাবেন। আর মেইন ক্লাস আগস্টে শুরু হবে, আর এখন এদের বেসিক ক্লাসটা স্টার্ট হয়ে যাচ্ছে এই মাস থেকে। ওকে, তো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যদি আপনি কন্ট্যাক্ট করেন, এবং যদি আপনার বাজেট একটু ভালো হয়, তবে অবশ্যই ট্রাই করবেন সারদা ইউনিভার্সিটিতে। আপাতত এটার বিকল্প নেই। এর থেকে যদি একবার টপ লেভেলের ইউনিভার্সিটি চান, যে না প্রাইভেটের মধ্যে একদম বেস্ট লাগবে, যার উপর কোনো ইউনিভার্সিটি নেই, তবে চণ্ডীগড় ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট অপশন হতে পারে, যদি আপনি র্যাঙ্কের কথা ভাবেন। এবং ওভারঅল যদি সুযোগ সুবিধা, জায়গা, ফেসিলিটি, সিটি সব কিছু এক জায়গাতে পেতে চান, তবে সারদা ইউনিভার্সিটির বিকল্প নেই, যেখানে সেফটি থেকে শুরু করে ক্রেডিট ট্রান্সফার এবং হচ্ছে বেস্ট অপরচুনিটি সবগুলোই এক জায়গাতে। তো এই হচ্ছে সারদা ইউনিভার্সিটি। আর ভর্তির জন্য ডাইরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, আমার টিম মেম্বার আছে, তো যে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, তো হোয়াটসঅ্যাপে। আর এটাই হচ্ছে সারদা ইউনিভার্সিটি।